ঢাকা দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন 3256 কর্তৃক আয়োজিত আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা সাবেক মেয়র ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বীজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব শামসুর রহমান সিংহ বিশ্বাস। উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব সুমন ভুইয়া এবং এই আজকের যে অনুষ্ঠান আয়োজন যে সংগঠনটি করেছে তার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমি ইচ্ছা করে সময় ক্ষেপণ না করার জন্য আমি সবার নাম উল্লেখ করছি না। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চাই, কারণ আমরা সকলেই জানি যে বাংলাদেশে এখন একটা অত্যন্ত সংকটময় এবং অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রথমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দুই হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সে লক্ষ্যে আজকে এখানে এসেছেন। এটা একজন সন্তান হিসাবে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিকভাবে 237টি সম্ভবত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঢাকা 6 আসন, গ্রেটার সুত্রাপুর কোতোয়ালি যেটা আমার বাবার আসন ছিল, সেখান থেকে আমাকে ধানের শীষের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় স্থান দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। 5ই আগস্টের পর থেকে বিশেষ করে একটি দল যারা ভোটের রাজনীতিতে যদি আসে, বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, তাদের অতীত ইতিহাস বলে 2%, 3%, ক্ষেত্র বিশেষে 5-6% ভোট তারা পেয়েছে। অতএব তাদের পক্ষে সেটা যদি 3 গুণও হয়, এখন 15%-এর বেশি হবে না। আমি এমনি একটা বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে। তাদের কথা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করছে এবং তাদেরই মদদে নতুন একটি রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে, তাদেরকেও বিপদগামী করার জন্য এই রাজনৈতিক দল শুরু থেকেই বিভিন্ন ধরনের কলাকৌশল করে আসছে। আপনারা দেখেছেন যে যখনই ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হলো, কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয়। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না, কোনো সংস্কারই চায় না, এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, কাল ক্ষেপণ করার জন্য তারা এই কাজগুলো করছে। আমি যেহেতু দলের একজন আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী প্রাথমিক তালিকায় রয়েছে, আমি এই কথাটি বলতে চাই যে আমার ধারণা এই যে নির্বাচনের আগে গণভোটের যে জোরালো দাবি তোলা হচ্ছে, এই গণভোটের মধ্যে কোনো না কোনো ধরনের ছলচাতুরির মাধ্যমে তারা এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য একটা অপকৌশলের চেষ্টা করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমি অতীতে দেখেছি তারা কিভাবে বর্তমান প্রধান উপদেষ্টা যখন ঈদের জামাত করে বের হয়ে যায়, তখন এই দলের লোকজনরা 5 বছর করে স্লোগান দিয়েছিলেন। যখন তিনি বিদেশে গিয়েছিলেন তারা 5 বছর করে স্লোগান দিয়েছিলেন। তাই আমি মনে করি
আজকে 8 দলের সমাবেশ হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব সকল দলেরই তাদের সভা সমাবেশ এবং দাবি জানানোর অধিকার রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদেরও তো দাবি জানানোর অধিকার রয়েছে। আমরা বলতে চাই, গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হলে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত হবে, এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। আমরা যারা সংসদ সদস্য হতে চাই আপনাদের ভোটে, আমরা আলাপ আলোচনার সুযোগই পেলাম না, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদরা আলাপ আলোচনা করার সুযোগই পেল না। কিন্তু সেটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে 2.5 মাস পরে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এরকম একটি উদ্ভট প্রস্তাবনা কয়েকজন বিদেশি নাগরিকরা এসে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছে এবং এখন তাদের কাজ শেষ, তারা চলে গিয়েছে। বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে, অস্থিতিশীল অবস্থার মধ্যে রেখে দিয়েছে। আমি অতীতেও বলেছি যে গণ-অভ্যুত্থানের শক্তির যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে যত বিভেদ, বিভাজন বা ক্ষমতার লড়াই বাড়বে, ততই ফ্যাসিবাদী হাসিনার শক্তি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, আগামী 50 বছর তাদের স্বাভাবিকভাবে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করার মতো কোনো জনসমর্থন থাকার কথা নয়। তাই তারা বিদেশে বসে তাদের জনগণের লুণ্ঠিত অর্থ সেটিকে বিনিয়োগ করে এখন বাসে আগুন দিচ্ছে। গতকালকে ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ফলে যে ঘুমন্ত চালক সে পুড়ে নিহত হয়েছে। তো আজকে এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সবাইকে বলার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে বলবো যে তারা উচ্চস্বরে যতই হুমকি ধামকি দেয়, আমরা আমাদের দলের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে আমরা আমাদের ভাষার সৌন্দর্য মাধুর্য বজায় রাখবো। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো এবং জনগণের গণতান্ত্রিক অধিকার একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে জনগণের সরকারের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়ে তারপরে আমরা ঘরে ফিরে যাব। এখানে কোনো দল দেশের চেয়ে বড় হতে পারে না, কোনো ব্যক্তি দেশের চেয়ে বড় হতে পারে না। সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। অতএব এই যে এত তারা চিল্লাচিল্লি করছে, এটা শুধুমাত্র কিছু আপোষ করে কিছু সিট পাওয়া যায় কিনা বা অন্য কোনো ভাগাভাগিতে কিছু বেশি পাওয়া যায় কিনা সেটিরই চেষ্টা করে আমি মনে করি। তাই আপনারা প্রস্তুত হন। ইনশাল্লাহ আমরা যে দীর্ঘ লড়াই করেছি সেটি বহু জীবন চলে গিয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। গত বছর 1400-র অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। সেটার প্রতিদান আমরা দিব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে স্থায়ীভাবে। এবং আমি আর ছোট্ট শেষ করে দিতে চাই, আর দুটি প্রতিশ্রুতি আমার পক্ষ থেকে জনগণকে দিতে চাই। এক, আমরা যে সকল সংস্কার প্রস্তাব দিয়েছি, যে সকল সংস্কার প্রস্তাব এটি লাইভ প্রচারিত হয়েছে, আমরা জনগণের সামনে আমরা কমিটমেন্ট করেছি, সেগুলি অবশ্যই আগামী সংসদে বাস্তবায়ন করার জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার জন্য কোনো মায়া কান্না করে কোনো লাভ হবে না। এই খুনি হাসিনার বিচার এবং ফাঁসি আদেশ আমরা বাংলাদেশে দেখে তারপরে আমরা মৃত্যুবরণ করতে চাই, এটা আমাদের ওয়াদা জনগণের। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই বিগত যে আন্দোলন হয়েছে সেখানে আমার জন্য আপনারা এসেছিলেন, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আপনারা ছিলেন, এরা ভুলের পক্ষে ছিল। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সেটি প্রমাণিত হয়েছে। আমি শুধু এটিই বলবো, শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা করার কথা ছিল, কোনোদিনও ক্ষমতার জন্য আমরা এই লড়াই করি নাই। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান চেয়ারম্যান সাহেব বলে দিয়েছিলেন 3 দিনের মাথায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদত্যাগ করে চলে যাবে। কিন্তু এই বর্তমান সরকারের যে উপদেষ্টা, তারা জিনিসটাকে ঘোলা করে আমারও চরিত্র হনন করেছে, আমাকেও আপনাদের সামনে ক্ষমতালোভী বানানোর চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে আমি জনগণের ভুল ভাঙাতে চাই।
ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে যে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করেছি নাকি আমরা জনতার জন্য রাজনীতি করেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সালামু আলাইকুম।